নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘা এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন ওপরের দিকের বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, এদিকে গোসাবা, হলদিবাড়ি সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, চন্দননগর এখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সিউড়ি সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা নলহাটি, দুমকা, গোদ্দা, দেওঘর, দুলিয়ান এবং পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। সোমবার 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে নতুন করে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে দুমকা, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বেরহাট, গোদ্দা, বাঙ্কা, হাঁসদিয়া, অমরপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূমে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহেশপুর, শিকারিপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির কিন্তু হালকা আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত আহমদপুর, ইলামবাজার, দুবরাজপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। লাভপুর, নানুর, বোলপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, মোল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যখন যদি আমাদের কি এদিকে বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এই দেখুন পুরুলিয়া নিচের দিকে খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন জায়গাগুলি রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচের দিকে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা অনেকটাই বাড়তে পারে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদের দিকে আবারও নতুন করে একটু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা এবার বাড়লেও দেখুন বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টির আশঙ্কা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাড়তে পারে বিশেষ করে কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা হুগলির দিকে আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের দু একটি জায়গাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, মূলত হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ, চন্দননগর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, শান্তিপুর, কাটোয়া এবং বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা থাকবে। মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, মূলত পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাঁশকুড়া, বেলদা, বালিচক এদিকে কলকাতা, এই হাওড়া, হুগলির দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দুপুর থেকে বিকেলের মধ্যে শিলিগুড়ির দিকে যদি আমরা দেখি হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। আসাম, গুয়াহাটির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 13 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর এবং আসামের গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি শনিবার 14 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা, খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার 15 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, শুধুমাত্র চন্দননগর এবং এই হুগলি সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 16 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আবারও নতুন করে বাড়তে শুরু করবে। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কিছু কিছু কাটোয়ার দিকে বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। এবং মঙ্গলবার 17 তারিখ দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বুধবার 18 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে। দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী এলাকার দিকে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 20 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি হলদিয়া এবং বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর এই সমস্ত এরিয়ার দিকে বৃষ্টি হতে পারে। শনিবার 21 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা আবারও নতুন করে বাড়লো। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 22 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।